অভাব নিত্যসঙ্গী, গোদের উপর বিষ ফোড়া হয়ে জেঁকে বসেছে জটিল রোগ। অস্ত্রোপচারের পর আরো মারাত্মক আকার ধারণ করেছে সুরজিৎ মালুর অসুস্থতা। চিকিৎসার অভাবে এক প্রকার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে। মাত্র 5 দিন সময় দেওয়া হচ্ছে। এর মধ্যে পর্যাপ্ত চিকিৎসা না পেলে আর বাঁচানো সম্ভব নয় তাকে। ব্যথায় দিনরাত ছটফট করছে। ছেলের এরকম অবস্থায় হাহাকার করছে মা বোন। পরিবারের একজন মানুষের অসুস্থতা কিভাবে কেড়ে নিতে পারে জীবনের স্বাভাবিক ছন্দ, তা হারে হারে টের পাচ্ছেন মালু পরিবার। একটু সাহায্য ও সহযোগিতার প্রয়োজন। আপনারা একটু এগিয়ে আসলে হয়তো বাঁচানো যেতে পারে বছর 25-এর যুবক সুরজিৎ মালুকে। যথাযথ চিকিৎসা পেলে হয়তো আবারও আগের মতন সুস্থ হতে পারবে সে। সুরজিতের দিদি দীপিকা দেবী জানিয়েছেন, 6 মাস আগে যক্ষা রোগে আক্রান্ত হয় সুরজিৎ। তারপর নিজেদের সাধ্যমতো চিকিৎসা চলছিল। হাসপাতাল মেডিকেলে দৌড়ঝাঁপ করে সেখানেই চিকিৎসা চলছিল। দিন কয়েক আগে অস্ত্রোপচার করে বুকের মধ্যে জমা জল বের করা হয়। তারপর ছুটিও দিয়ে দেন চিকিৎসকেরা। কিন্তু সমস্যা দেখা দেয় তারপর থেকেই। বাড়িতে আসার পর থেকে পেটের যেখানে অস্ত্রোপচার হয়েছে সেখানে একটি ছিদ্র থেকে অনবরত হাওয়া বের হচ্ছে দেখা যায়, সাথে শ্বাসকষ্টও হচ্ছে। কিছু বুঝে উঠতে না পেরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের দ্বারস্থ হন তারা। এখন চিকিৎসকের কথায় শরীরের যেখানে অস্ত্রোপচার হয়েছে সেখানে একটু ছিদ্র রয়ে গেছে, যেখান থেকে শরীরের ভেতরে হাওয়া ঢুকে গিয়েছে। 5 দিনের মধ্যে সেই হাওয়া শরীর থেকে বের না করলে হয়তো আর বাঁচানো সম্ভব হবে না সুরজিৎকে। আর ছেলের এই পরিস্থিতি দেখে রীতিমতো কান্নায় ভেঙে পড়েছে তার পরিবারের লোকেরা। জানা গিয়েছে, শিলিগুড়ি শহরের অদূরে হোগদইবাড়ি ওয়েলফেয়ার মাঠ সংলগ্ন এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন তারা। সুরজিতের মা একটি বাড়িতে পরিচারিকার কাজ করে কোনো রকমের সংসার চালাচ্ছেন। এর মধ্যে ছেলের চিকিৎসার জন্য প্রয়োজন প্রচুর টাকা। সেই সব টাকা জোগাড় করতে অক্ষম তার মা। ফলশ্রুত ছেলেকে চোখের সামনে কাতরাতে দেখছেন আর মৃত্যুর 3 গুনছেন মা। একজন মায়ের কাছে কতটা কষ্টের, কতটা বেদনাদায়ক এই পরিস্থিতি বুঝতে পারছেন। আপনারা কি বাড়িয়ে দেবেন একটু সাহায্যের হাত? আপনাদের দয়ায় আবারও হয়তো পৃথিবীর আলো দেখতে পারবে সুরজিৎ, আবারও পুনর্জন্ম হবে ওর। আপনারা যদি সুরজিতের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে কন্ট্যাক্ট করতে পারেন 8653660956 এই নম্বরে। এছাড়া আপনারা সাধ্যমতো অর্থ পাঠাতে পারেন সুরজিতের মা শান্তি মালোর অ্যাকাউন্ট নম্বরে। অ্যাকাউন্ট নাম্বারটি হলো 4184932341। SBI ব্যাংক, IFSC নাম্বার SBIN 00124008। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা। আপনার নাম? আমার নাম দীপিকা দাস। কি হয়েছে আপনাদের পরিবারে? আমার ভাই আজকে 6 মাস হলো বিছনায় পড়া অসুস্থ। টিবি হয়েছিল, প্রথমে একবার তো সারে গেল, আবার এখন হয়েছে। এখন তো বাবা 1 বছর হলো মারা গেছে। এখন মা ভাড়া বাড়ি থাকে, একটা বাসায় কাজ করে, 3000 টাকা পায় ভাড়া বাড়ি থেকে। ভাইকে ট্রিটমেন্ট করতে পারতেছে না। আমি যতটুকু পারি চেষ্টা করে ভাইকে আমি অনেক ডাক্তার মেডিকেল দেখায় নিয়ে আসছি। মেডিকেল থেকে দেখানোর পরে ওরা তো বুকের জলটা বের করে দিয়ে, পাইপ বার করে দিয়ে ওকে ছুটি দিয়ে বাড়িতে নিয়ে আসছি। এখন তাও ওর অসুস্থ, ওই পাইপ ঢোকানোর পরে ফুটাটা বন্ধ হচ্ছে না। এখন ওরা হাওয়া ঢুকে শ্বাসকষ্ট হচ্ছে। এখন নার্সিংহোমে আমি একবার দেখাইছি টাকা পয়সা খরচা করে। নার্সিংহোমে বলতেছে হাওয়া না বার করলেও বাঁচবে না, 5 দিনের টাইম আমাকে দিছে ডাক্তার বলছে। এখন আমি সবার কাছে অনুরোধ করতেছি আমার ভাইটাকে বাঁচা। আমার মা হলো একা, আমার কেউ নাই, ঘর ভাড়া থাকে মা। আমাদের হেল্প করার মতন কেউ নাই। সবাই একটু আমার ভাইটাকে হেল্প করে যাতে আমার ভাইটা সুস্থ হয়, আমার মা ভাইকে নিয়ে থাকতে পারে। ভাইয়ের কিছু হয়ে গেলে আমার মা তো শেষ হয়ে যাবে, কেউই নাই আমার মার। ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম সুরজিৎ মালু। কোথায় বাড়ি? হোগদইবাড়ি চাইল্ড ওয়েলফেয়ার মাঠ। বাড়িতে পরিবারে কে কে আছে? মা আছে, ভাইয়ের বউ আছে, আর ভাই, 3 জনই। ভাই কি কাজ করতো? ভাই ফার্নিচারের কাজ করতো। আচ্ছা, কতদিন আগে এই রোগ ধরা পড়ছে? আজকে 6 মাস হয়ে গেল। এই শিলিগুড়ি ডাক্তার কি বলছে? শিলিগুড়ি নার্সিংহোমে ডাক্তার দেখানো হয়েছে। নার্সিংহোমে বললো জল হয়েছে বুকে, জলটা বার করতে হবে। জল বার করার জন্য ওরা তো পাইপ ঢোকানোর পরে জলটা বের করলো। বের করার পরে তো কিছুদিন পরে বললো যে পেশেন্টকে এখন ছুটি দেবো, বাড়ি নিয়ে যাবে। ছুটি ওকে কাগজে লিখতে বলছে, ছুটি লিখে দিছে। বাড়িতে নিয়ে আসার পরে এখন মানে দেখি আরও বেশি হয়ে যাচ্ছে। মেডিকেলে পরশুদিন আবার নিয়ে যাওয়া হয়েছিল। মেডিকেলে বেড নাই, রাখার জায়গা নেই, আবার নিয়ে আসা হয়েছে বাড়িতে।
এখন তাহলে কি চাইছেন? ভাইয়ের জন্য কি আবদার এখন করবেন? আমি ভাইয়ের জন্য চাচ্ছি সবাই একটু সাহায্য করে আমার ভাইটাকে যদি একটু সুস্থ করে দেয় তাড়াতাড়ি আমার খুব ভালো হয়। আমার ভাইয়ের মেডিকেলে ট্রিটমেন্ট হবে না, এটা বাইরে না করালে হবে না, মেডিকেলে গ্যারেজও করে না ওরা। আচ্ছা, শিলিগুড়ি সরাসরি এই চিকিৎসাটা কি হবে কি না বাইরে নিয়ে যেতে হবে? আমার বাইরে নিয়ে গেলে আমার খুব ভালো হয়, কিন্তু বাইরে নেওয়ার মতন তো আমরা কিছু পারতেছি না। আমার তো চেষ্টা ছিল বাইরে নিয়ে গেলেও ভালো হয়ে যেত, একদম সুস্থ হয়ে বাড়িতে চলে আসতো, কিন্তু সেটা তো আমরা কিছুতেই করতে পারতেছি না। অনেক আমি ব্যবস্থা করার চেষ্টা করলাম, কিন্তু আমি পাইরে উঠলাম না যে ভাইটাকে বাইরে নিয়ে যাব। বাইরে নিয়ে যেতে পারলে আমার খুব ভালো হতো। বাইরে নিয়ে গেলে কত টাকার মতো খরচা হতে পারে? 80-90 হাজার টাকা তো লাগবেই। আচ্ছা, আপনার মার নাম? আমার মার নাম শান্তি মালো। আপনার ভাইয়ের বোন নাম? পূজা মালো। পরিবারে কি এখন কি সংসার কিভাবে চলছে? সংসার মা কাজ করে একটা বাসায়, ওরকম করে যেভাবে টুকটাক আইনে ওইটা দিয়ে খায় চলে। আমি কিছু করি একটু হেল্প মাঝে সাঝে, ওইটুকুই চলে, ওরকম করে চলতেছে। ওর খাওয়াও ঠিক মতন হচ্ছে না, ভালো মন্দ পত্র দিতে পারতেছে না কিছু। ডাক্তার যে ওষুধপত্র লিখেছে সেই ওষুধপত্র কি নিয়ে আসা সম্ভব হচ্ছে কি? না, সে ওষুধ আমাকে কিছুদিন আগে আমাকে দিয়েছিল একজন, কিছু পয়সা ওটা দিয়ে ওষুধ এনে দেওয়া হয়েছিল। এখন একদম ওষুধ টোটাল বন্ধ। টিভির ওষুধগুলো টিভির সেন্টার থেকে আসতেছে না, বন্ধ আছে। টিভির ওষুধও খাইতে পারতেছে না। এটা কি আপনার নিজের বাড়ি না ভাড়া বাড়ি? ভাড়া বাড়ি এটা। কোন জায়গাটা বললেন? আর ফোকদই বাড়ি, চাইল্ড ওয়েলফেয়ার মাঠ। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী, বাকসিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষ, যাহা বলেন তাহাই ফলে। শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট। ভৌতিক উপদ্রব, ব্যবসাতে বাধা, পারিবারিক সমস্যায় জেরবার, সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই। শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক, জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখাবিদ এবং ফেংশুই বিশেষজ্ঞ শ্রী প্রদীপ শাস্ত্রী পারবে আপনার সমস্যার সমাধান করতে। জন্মছক বিচার এবং জটক বিচার করা হয়। সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহ পীড়া দমন করা হয়। শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব, শত্রু বাধা, তীব্র বশীকরণ, বিচ্ছেদ, ব্যবসার উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন। এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে। ফোন নম্বর 8777249107। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা, বাগুইহাটি, বর্ধমান, দক্ষিণেশ্বর, কোচবিহার, শিলিগুড়ি, আসাম এবং ত্রিপুরা।